হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইটির আরও কিছুটা পড়াশোনা। আগের দিন আমরা দেখেছিলাম খুব সুন্দরভাবে তত্ত্বচানের অ্যাডভেঞ্চার। আজকে আমরা দেখব আর পরের গল্পগুলো। আজকে আমরা দেখব এখানে আমাদের কত দূর অবধি ক্লাস 4-এর বাংলাটা কত দূর অবধি পড়বে জানো? ক্লাস 4-এর বাংলা বা পাতাবাহার বইটা পড়বে, ক্লাস 4-এর পাতাবাহার পড়বে তোমার 63 পেজ পর্যন্ত, 63 পেজ। ঠিক আছে, অনেক পিছিয়ে আছি, ওই জন্য বাংলাটাকে আজকে একটু বেশি করার চেষ্টা করছি। ঠিক আছে, সবাই শেষ অবধি দেখো। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। তা ভাবছো আমার সঙ্গে এই খুদে খুদে বাচ্চাদের মতো দেখো এখনই শুরু করবে? এদের মতো যারা ক্লাস করতে চাও তারা কি করবে? অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তোমাদের কোর্সে জয়েন করে যাবে। চলো আমরা এক বিন্দু সময় নষ্ট না করে আমরা চালু করি আজকের এর থেকে একটা কোশ্চেন করবো, তারপরে আমরা বনভোজনে যাব, আমরা পিকনিক করব। পৌষ মাসে তো বনভোজন হয়ে গেছে আমাদের। আমার সঙ্গে আছে অবর্ণা, সৃজিতা। অবর্ণা শুনতে পাচ্ছ আমার কথা? অবর্ণা? হ্যাঁ স্যার। আগের দিন আমরা কি পড়েছিলাম? তত্ত্বচানের গল্প। তত্ত্বচানের গল্প কেমন লেগেছিল? খুব ভালো। তত্ত্বচানের গাছটা কেমন ছিল বলতে পারবে? তত্ত্বচানের গাছের একটু উপর দিকে ছিল একটা দোলনার মতো ডাল। তারপরে সেখানে উঠলে মনে হবে যেন একটা দোলনায় বসে আছি। এখানে উঠলে মনে হবে একটা দোলনায় বসে। বেশ। আর এখান থেকে আকাশ এবং নিচে খুব সুন্দরভাবে দেখা যায়। গাটা ছিল পিছলানো, পিছলে যেত। গাটা কেমন ছিল? গাটা কেমন ছিল? কি হলো অবর্ণা? পিছলানো। পিছলে যাওয়ার ঠিক। বনভোজন দেখবো। বনভোজনটা মুখস্থ আছে? হ্যাঁ স্যার, পুরো মুখস্থ আছে। বলো। বনভোজন, গোলাম মোস্তফা, নুরু, পুষি, আয়েশা, সফি সবাই এসেছে। আম্বাকি চার তলায় যেন তারা এসেছে। এমনি করে করতে হবে। নুরু, পুষি, আয়েশা, সফি সবাই এসেছে। আমবাগিচার তলায় যেন তারা হেসেছে। তুমি তো খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারো, ভালো করে বলো। রাধুনীদের শখের আধার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। কেউ এনেছে আঁচল ভরে পুড়িয়ে আমের গুটি, নারিকেলের মালার হাড়ি কেউ এনেছে দুটি। কেউ এনেছে চৈত্র পুজোতে কেনা রঙিন ঘড়ি, কেউ এনেছে ছোট্ট বাটি, কেউ এনেছে ছুরি। বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে, ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত, কেউ বা বলে দুধ তরি আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা। তবু সবার দুই চোখেতে ধোঁয়া লেগেই কাদা। কোরমা পোলাও কেউ বা রাধে, কেউ বা চাখে নুন, অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন। রান্না তাদের শেষ হলো যেই কুর্নি হলো নুরু, এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু। ধুলো বালির কোরমা পোলাও আর সে কাদার পিঠে, মিছি খেয়ে সবাই বললে বেজায় মিঠে। এমন সময় হঠাৎ আমি পড়েছে যে এসে, পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে। তো দেখো এখানে সুন্দর সুন্দর মালায় আমরা নারকেল থেকে নাড়ু বার করার সময় এর মধ্যে থেকে আমরা শাঁসটা নিয়ে নিই।
আর মালাগুলোকে আমরা কি করি বলতো, নারকেলের মালাগুলোকে আমরা ফেলে দিই বা রেখে দিই, তাই না? ওগুলো হাঁড়ি হিসাবে ব্যবহার করা হয় খেলায়। খেলায় হাঁড়ি। তুমি খেলো, খেলাধুলা হ্যাঁ খেলতে পারো? করে খেতে হয় না? হ্যাঁ। কোন করে খেতে হয়? কোন করে খেতে হয় শব্দটা, তাই না? মিছি খাওয়া বলে। তো নারকেলের মালাই করে সবাই এবার রান্না বান্না করছে। তো কখন কোন মাসে হচ্ছে ঘটনাটা? বৈশাখ মাসে। কখন হচ্ছে বলো তো, দুপুরে না রাতে না সন্ধ্যায়? দুপুরে। বাবা মা যখন ঘুমিয়েছে, ওই ফাঁক বুঝে চুপ করে পা টিপে টিপে সবাই সেই নিজে দুটো করে নারকেলের মালা নিয়ে হাজির। কোথায় হাজির? তাদের বনভোজনে। কোথায় বনভোজনটা হচ্ছে? বনে, আম বাগিচার তলা। হ্যাঁ, আম বাগানের তল, বৈশাখ মাসে আম বাগিচার তলায়। তাহলে এবার ওখানে দেখো ধোয়া উঠছে না, অথচ চোখে ধোয়া লাগছে, তাই না বলো? সবাই কল্পনা করছে, সবাই খাচ্ছে, সবাই ভালো বলছে, সব বুদবুদ করে কথা বলো আর খেলাধুলো করো। করো এখনো তুমি? হ্যাঁ। তা এখানে কে কে খেলছে? নুরু, পুষি, আয়েশা, সফি। 4 জন মিলে খেলছে। তো দেখো তো কি কি নিয়ে এসে খেলা শুরু হয়েছে। আম কুড়ি আমের নিয়ে এসছে, ছোট ছোট আমের গুটি কুড়ি নিয়ে এসছে, নারকেলের আমের মালা নিয়ে এসেছে। মালার হাড়ি, কেনা রঙিন খুঁড়ি নিয়ে এসছে। খুড়ি মানে আর কি? খুড়ি মানে খুঁড়ি মানে মাটির একটা পাত্র বিশেষ। বাটি। স্যার না, মাটির একটা পাত্র। বাটি বললাম যে, খুড়ি মানে বাটি। এখানে আবার মাটির। কেউ এনেছে ছোট্ট বাটি, কেউ এনেছে আমাদের গ্রামে ছুরি। সবাই বলে খুড়ি, বাটিকে বলা হয় খুড়ি আমাদের এদিকেও। খুড়ি, এক খুড়ি তরকারি দাও তো। অনেক ছোট্ট বাটি নিয়ে এসেছে। আবার দেখবে মেলাতে এরকম ভাবে, আমাদের গ্রামে মেলা চলছে সরস্বতী পুজোর দিন থেকে, এখানে বিরাট বড় রাজরাজেশ্বরী পুজো। এই মেলাতে এরকম খাপে খাপে ভরা বাটি পাওয়া যায়, টাকতি বেলনা পাওয়া যায় না? ওগুলো কিনেছিলে না তুমি? হ্যাঁ, আমার কাছে আছে। ওইগুলো মেলা নিয়ে থেকে। এসছে, কেউ খুঁড়ি নিয়ে এসছে, ছোট ছোট বাটি, বটি নিয়ে এসছে, বটি। এরকম বটি ছোট কিনতে পাওয়া যায়। বাটি আছে। ছোটি বটি, একদম হাত কেটে যাওয়ার মতো বটি থাকে, ভালো বটিও পাওয়া যায়, লোহার হ্যাঁ, দোকানে ওই পাওয়া যায়। ছোট্ট ছোট্ট শিল নোড়া পাওয়া যায়, ছোট ছোট বাটনা পাওয়া যায়, ছোট ইয়ে পাওয়া যায়, চাকতি বেলনা। রুটি বেলে ওটাকে কি বলে? বেলুন চাকি। দেখো কেউ আবার হলদি বাটছে, কেউ রাঁধছে, ভাত রাঁধছে। তাহলে এখানে একটা ধুমধাম পড়ে গেছে, ভোজের মতো, তাই না? হ্যাঁ। দেখো এখানে এসেছে নুরু, পুসি, আয়েশা, সুফি, সবাই এসছে। তারপরে এখানে হচ্ছে কোথায়? আমবাগানের তলায়, যেন একবার তারা হেসেছে, এটা সব স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এসব খিলখিল করে হাসছে আর নিজের ইচ্ছে মতো কথা বলছে। আর মনে হচ্ছে পাক্কা রান্না, পাক্কা গিন্নি, রাঁধুনির শখের রাঁধা পড়ে গেছে ধুম। হ্যাঁ, কারোরই ঘুম নেই। এদের ছোটদের, তোমাদের ঘুম থাকে না। দুপুরে টুংটাং খুটখাট খুটখাট লেগেই থাকে তোমাদের, তাই না? হ্যাঁ। তারপরে দেখো এখানে কি হয়েছে। এরা এবার নিয়ে এসছে আঁচল ভরে কুড়িয়ে আম আম গাছতলায় তো হচ্ছে, অনেক গুটিগুলো আছে, সবাই একবারে এই নারকেলের মালা, এক মালাই চাকি, এক মালাই করে নিয়ে এসেছে নারকেলের এই আমের গুটি করে হাঁড়ি, মালার হাঁড়ি, এই নারকেলের হাঁড়ি, এইগুলোকেই হাঁড়ি করেছে। ছোট ছোট 3টে ইঁট দিয়ে বসিয়েছে। হ্যাঁ, কেউ আবার চৈত্র পুজোতে, চৈত্র মাস গেল কদিন আগে,
বৈশাখ মাসে তো ওরা খেলছে, চৈত মাসে পুজোতে গিয়ে বাবা মার কাছে কান্নাকাটি করে এই হাঁড়িগুলো নিয়ে এসছে, ওটা নিয়ে কেউ বসেছে, কেউ আবার ছোট্ট বটি নিয়ে এসেছে, কেউ আবার ছুরি নিয়ে এসেছে। খেলাধুলোর সব, কিন্তু একটা অরিজিনাল নয়। হ্যাঁ, হুম। পরে অনেক আয়োজন, কি কি হবে জানো, বোঝেন, রান্না বান্না সবাই সবাইকে নেমন্তন্ন করছে, এই আজ আমাদের বাড়িতে ভোজ হবে, তোরা যাস, তোরা যাসবি কিন্তু, তোরা না এলে আমি দুঃখ পাবো, জানিস তোদেরকে আমি কত ভালোবাসি, এরকম ভাবে নেমন্তন্ন করছি না। হ্যাঁ। বলছে আমার রান্নাটা কেমন হয়েছে, ভালো হয়েছে তো, জিজ্ঞেস করবে। ও ছাই হাত পুড়ে গেল, হাতটা কত শক্ত রে, গলছে না যে, এরকম মানে শুধু শুধুই কিছু হয় না, শুধু শুধুই বানিয়ে বানিয়ে কথা বলে, তাই না। হ্যাঁ। তারপরে পুতুলের বিয়ে দেবে, পুতুলকে সাজাবে, বরযাত্রী আসবে, গলায় মালা পরাবে, টুপ 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 করে সাজাবে, হ্যাঁ পুতুলকে নোংরা করবে, করবে না। না, আমি নোংরা করি না। লিপস্টিক পরাও, হুম। তাহলে নোংরা হয় না। রং পেন্সিল দিয়ে পড়াই। সব ধরা পড়ে যাচ্ছ। তাহলে এই নুরু এরা তোমাদের মতোই তো, তুমি যেমন একটা মেয়ে সেই রকমই তো না। হ্যাঁ। রান্না শেষ হলো, কে গিন্নি? নুরু একদম আসল গিন্নি, পুরো হয়ে গেল আসল গিন্নির মতো। কি এনেছে? ধুলোবালির কোরমা পোলাও। ধুলোবালিকে কি করেছে? কোরমা পোলাও করেছে। আর কাদা নিয়ে এসেছে এইটুকু, ছোট ছোট পুটপুট করে পিঠে বানিয়েছে হাতে টিপে টিপে, আর মিচি মিচি সবাই খেয়েছে। ও কি মিষ্টি করেছিস রে, আজকের পিঠেটা খুব মিষ্টি হয়েছে। আমার কিন্তু মিষ্টি একদম পছন্দ না, একটু একটু কম মিষ্টি হলে ভালো হতো। দেখা যাচ্ছে না না ঠিকই আছে ঠিকই আছে, অথচ খাচ্ছেই না, শুধু শুধু বলছে, তাই না বলো। এবার এমন সময় যখন কবি গোলাম মোস্তফা এসে হাজির, তখন সব দুষ্টরা করে হেসে পালিয়ে গেল। তারাও জানে যে তারা মজা করছিল, তারা মজা করে খেলছিল না। তোমার এরকম কোনো গল্প আছে যে তুমি খেলছো আর তুমি খুব মজা করে কথা বলছো, আর এই সময় বাবা মা চলে এসছে, কিরে কি করছিস বলেছে? হ্যাঁ, অনেকবার হয়েছে। অনেকবার হয়েছে নি? বাবা বলেছে যে আমাকে খেতে দে, কি কি রান্না করলি আমাকে দে? না, আমার দাদুর সঙ্গে হয়েছিল। দাদু কি বলছে? কি রান্না করলি রে বুড়ি, দে। হ্যাঁ। হুম, হ্যাঁ, কি রান্না করেছিলে সেদিন? সেদিন মাংস আর হচ্ছে কিসের মাংস? পাথর দিয়ে মাংস। হ্যাঁ, তো সেটা কিসের মাংস বলেছিলে দাদুকে? খাসির? পোলট্রি? পোলট্রি। তুমি পোলট্রি মাংস খেতে ভালোবাসো? হ্যাঁ। খুব? হুম। আর খাসির মাংস? না, ভালো লাগে না। সব বাচ্চাদের একই গল্প তো আজ। তাহলে আমরা খুব সুন্দর একটা বনভোজনের গল্প এখানে পড়লাম। বনভোজনের গল্পটাই আমরা দেখলাম যে অনেক বাচ্চা বাচ্চা মেয়েরা যেভাবে খেলে তার একটা জীবন্ত চিত্র, তাই না অপর্ণা? হ্যাঁ। খুব সুন্দর লিখেছে না লেখক? হ্যাঁ। কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল? নুরু। তিনেরটা বলে দাও তুমি, তাহলে তোমার ছুটি। কবিতাটিতে কারা খেলতে এসেছিল? কবিতাটিতে নুরু, পুষি, আয়েশা, সবই সবাই খেলতে এসেছিল। বাগিচা মানে কি? বাগিচা শব্দের অর্থ হলো বাগান। বাগান। রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল? রান্নার জন্য তারা আমের গুটি, নারিকেলের মালা এবং রঙিন খুঁড়ি আর ছোট বাটি, ছুরি। ছুরি? বটি আনেনি। হ্যাঁ, বটি আনেনি? কি এটা?
ছুরি। ও কেউ এনেছে ছোট্ট বটি, কেউ এনেছে ছুরি। হ্যাঁ, এই কি হলো? খেলছো, বটি আনছো, ভুলে যাচ্ছ কেন? কি খাবার রান্না হলো? কোরমা পোলাও ও পিঠে। হুম, কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল? কবিতায় ওদের খেলার মাঝে কবি এসে পড়েছিলেন। হুম, কবি এসেছে। কবির নাম কি? গোলাম মোস্তফা। গোল আম। আমের এখনই রান্না হচ্ছিল, গোলাম মোস্তফা চলে এসেছে। গোলাম মোস্তফা। ঠিক আছে অপর্ণা, খুব ভালো লাগলো। সঙ্গে থাকো, ভালো করে পুজো করো। কালকে পুজো হবে না তোমাদের, সরস্বতী পুজো? হ্যাঁ, কোথায় হবে? স্কুলে হবে, পাড়ায় হবে। বাড়িতে? না, কোথায় অঞ্জলি দেবে? স্কুলে প্রথমে দেবো। বাহ, তোমার কি দায়িত্ব আছে স্কুলে? সে কারোরই কিছু দায়িত্ব নেই, বড় দিদিদের সব দায়িত্ব আছে। কোন ক্লাসের? 5। ও, আর তোমাদের কিচ্ছু দায়িত্ব দেয়নি? না, আলপনা কে দেবে? আলপনা? আলপনা আলপনা ওই যারা যারা একটু ভালো ডিজাইন করতে পারে তারাই দেবে। তুমি তো আঁকাতে অনেক ভালো, হুম। আঁকাতে আলপনাতে আঁকতে পারো না? না স্যার, আঁকাতে যারা ভালো তারা তো আলপনাও ভালো দিতে পারে। কিন্তু স্যার এগুলো বড় দিদিদের জন্য রেখেছে, আমরা যখন 5 পড়বো তখন আমাদের উপর চলে আসবে ওই দায়িত্বটা। হ্যাঁ, বছর তখন তোমাদের দায়িত্ব। বছর ভালো করে দেখে বুঝে নাও। হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে, মজা করে পুজো দাও। সরস্বতী বলো যেন তোমার আমাদের। ঠিক আছে হ্যাঁ, মিলি বলো। মিলি, মিলি, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। চারের কোশ্চেন গুলো উত্তর করো। কবিতার দিতে 4, 3, 5টি মেয়ের কথা বলেছে স্যার, 4টি মেয়ের কথা বলেছে। তুমি এরকম কোনোদিন খেলেছো? হ্যাঁ স্যার। কার সঙ্গে খেলেছো? স্যার আমার বোনের সঙ্গে। বোনের সঙ্গে? কি খেলেছো? বোনকে কি করেছিলে? বোনকে খাইয়েছিলে? হ্যাঁ, কি খাইয়েছিলে? মিচি মিচি খেয়েছে। কি? মাংসের ঝোল আর ডাল আর ভাত। বনু কেমন বলেছিল? ভালো বলেছে না খারাপ? ভালো। কেমন করে খেলো? ও আগে ও তোমার থালাটা নিল, তারপরে আমি ও খাইয়ে দিলাম। বাহ, কি বললে? না, কি উপলক্ষে খাবারটা রান্না করেছিলে? স্যার এমনি ছুটির দিনে রবিবার করেছিলাম। না, ও বললে কি যে আজকে তোর জন্মদিন, চল আমরা রান্না করে খাই? হ্যাঁ, কি বলেছিলে? ও বলেছিল যে চলো এ দিদি চল আমরা আজকে একটা খেলা খেলি। ও দিদি খেলতে, তোমার বনু খেলতে শিখে গেছে? হ্যাঁ। ক বছর হলো? 2 বছর তো হলো। না, 3-এ পড়বে, 4-এ পড়বে। আচ্ছা, তারপরে চারের দুয়েরটা দেখো তো। বিনা বিনা আগুন জল কাদা দিয়েই তাদের হচ্ছে সবার রাধা। স্যার আগুন দিয়েই হচ্ছে সবার রাধা। হ্যাঁ, তুমি যে রান্না করেছিলে সেখানে তো রেখে দিয়েছিলে। হ্যাঁ, উনান কিনেছো? খেলাধুলোর, হ্যাঁ। খেলাধুলোর প্লাস্টিকের উনান পাওয়া যায়, এরকম স্টোভ, ওভেন। ওই ওভেনে তোমরা কি আগুন দাও? দাও না, ওখানে মিচি রান্না হয় বিনা আগুনে। চারের তিনেরটা দেখো তো। আম জাম চা বাগিচার তলায় যেন তারা এসেছে। স্যার আম বাগিচার তলায় যেন তারা এসেছে। তুমি আম বাগিচায় কোনোদিন দেখেছো? আম্মাকে স্যার। হ্যাঁ।
আম বাগিচায় কোনোদিন বসেছো? স্যার আমি কাজ করতে হ্যাঁ পারি। আম বাগিচার নিচে না স্যার, বসনি? না। খুব ভালো লাগে, দেখবে এখন বড় বড় আম হবে আর নিচে বসে থাকবে, ছোট ছোট আম পড়ে থাকবে, কি লাগে? কালকে সরস্বতী পুজো কোথায় হবে? স্যার কালকে কোথাও যাব না স্যার, অঞ্জলি দেব। কোথায় অঞ্জলি দেবে? স্যার আমার 4 জায়গায় নিমন্ত্রণ। বাবা, তুমি তো পাক্কা বুড়ি হয়ে গেছো। স্যার কোথায় কোথায় বলবো? বলো। স্যার আমার স্কুলে, আবার যে স্কুলটা আমি প্রাইমারি স্কুলে পড়তাম ওই স্কুলে, আবার এই 2 জায়গায় নিমন্ত্রণ পড়েছে পাড়ার। বাহ, কাজ দিয়েছে তোমাকে? স্যার আমাকে কিছু কাজ দেয়নি। হ্যাঁ, আজকে যদি আমার আমার বাবা যদি না মারা যেত তাহলে আজকে আমি ক্লাস নিতাম না। আজকে কি করতাম বলতো? প্যান্ডেল বানাতাম। কালকে সকাল থেকে পুজো সব কিছু উপকরণ জোগাড় করতাম। পরশুদিন সকাল থেকে আবার উপোস থেকে পুজো করতাম। এই দুদিন খুব আনন্দ করে কাটতাম। ঠাকুর হয় অনেক, এই এই আমার জন্মের আগে থেকে ঠাকুর হয়। তো এবার তো হলো না, বাবা মারা গেছে বলেই হলো না। তাহলে খুব মজা হয়, সারা রাত জেগে অনেক সুন্দর করে সাজের জিনিস, অনেক ডিজাইন বানায় বানায়, মানে অনেক গাছপালা রেখে দিই। আর আগে এবার খুব মনটা খারাপ আমার, এতে মা সরস্বতী পুজো হলো না, খারাপ মন। তো অঞ্জলিও দিতে পারবো না, কারণ কি বলতো, 1 বছর তো আমরা দিতে পারি না অঞ্জলি। ঠিক আছে, খুব ভালো করে ইয়ে করো। 5-এরটা দেখো তো পাচ্ছ কি? ড্যাশ মাসের এই দুপুরে নায়িকা করো খুব। স্যার বৈশাখ মাসে। পোশেক হবে, হ্যাঁ, কবিতার ভাষায় পোশেক। নারকেলের নারকেলের মালাই। স্যার ড্যাশ হবে হাড়ি, কেউ এনেছে। নারকেলের মালায় কেউ 2টো করে নিয়ে এসেছে। একটা নারকেল ভাঙলে কটা মালাই পাওয়া যাবে? একটা বলে স্যার 2টো। ওই জন্য সবাই কটা করে নিয়ে এসছে নারকেলটা? 2টো করে। কবি কত ভালো করে দেখেছে, এই কত সুন্দর, কবি কত সুন্দর ভাবে দেখেছে বলো। হ্যাঁ। 5-এর 3-এরটা বলো তো। কেউ এনেছে ছোট বটি, কেউ এনেছে ছুরি। ছুরি? ছুরি কি? ছুরি মানে কি? ছুরি মানে যেটা দিয়ে আমার ফল কাটি। ছুরি মানে চাকুও বলে। স্যার অস্ত্র। চাকুও বলে, অস্ত্রও চাকু। বলে। 5-এর 4-এরটা কি হবে? বসে গেছে সবাই আজই ড্যাশ আয়োজনে। বিপুল আয়োজন। বিপুল মানে? বিপুল মানে খুব আনন্দিত। অনেক। বিপুল মানে অনেক। অনেক। বিপুল আয়োজন প্রচুর আছে। বিপুল মানে হচ্ছে অনেক, বিপুল মানে অনেক। অনেক বা প্রচুর। 5-এরটা বলো। এমন সময় হঠাৎ আমি পড়েছি যে এসে। আমিটাকে? আমিটাকে আমি এখানে লেখক। ধরো তুমি খেলছো, এখানে তোমার বনু খেলছে, এখানে তোমাদের পাড়ার একটা মেয়েকে ডেকেছো। হ্যাঁ, এখানে যদি আমি চলে আসি তাহলে তোমরা লজ্জায় সবাই হেসে উঠবে, উঠবে না? হ্যাঁ। এরকমই লেখক চলে এসেছে আর সবাই একবারে খিল 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 করে হেসে পালিয়ে গেছে। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ মিলি, হ্যাঁ স্যার। গুড নাইট। স্যার গুড নাইট। রোজ বলো, রোজ, রোজ। হ্যাঁ স্যার। পড়াটা মুখস্থ আছে? না স্যার। হবে হবে। স্যার করবো, আমাদের এখনো অতদূর সিলেবাস যায়নি। অনেক দূর বাকি আছে। 63 নম্বর পৃষ্ঠা অব্দি পরীক্ষায় পড়বে কি?
হ্যাঁ স্যার, সিলেবাস তো আপনি বলেই দিয়েছেন। ঠিক আছে, 6-এরটা করো। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। নুন নুন হবে লবণ। লবণ মানে নুন। ধোঁয়া তোমরা কি বলো বাড়িতে, নুন কম হয়ে গেছে না লবণ কম হয়ে গেছে বলো? নুন। নুনটাই বলো, তাও নুন বলি, লবণও বলা হয়, ভদ্রভাবে বললে লবণ হয়ে যায়। হুম। ধোঁয়া হুম, ধোঁয়া ধুম। মা থেকে ধূম্র, ধূম্রও বলা হয়, ফুল মানে বড়। বড়, আগুন অনেক। ঘুম নিদ্রা। আগুন অগ্নি ঘুম নিদ্রা, নিদ্রা। বাগিচা বাগান। ঠিক। এটা দেখো তো, যুক্ত ব্যঞ্জনগুলো জুড়ে দিয়ে শব্দ বানাও, ভিভিআই, এটা পড়ে। সবাই। ট আর হর্ষ, একটা রাধুনী। রা, ধু, রাধুনী। তারপর হবে বাগিচা। বলেছে তার ব্যস্ত। ঠিক। দুষ্টু। ঠিক। কালকে সরস্বতী পুজো, কোথায় কোথায় যাচ্ছ? স্কুলে। আর আমি ঘরে একা সরস্বতী পুজো করব। একাই? হ্যাঁ। মন্ত্র জানো? হ্যাঁ। সরস্বতী মহাভাগে বিদ্যে চ কমলোচনে রূপী বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, তাই না? হ্যাঁ। আর কি মন্ত্র জানো? জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সুশোভিত মুক্তার সরস্বতী বীণারঞ্জিত পুস্তক হস্তে, তারপরে সরস্বতী ভগবতী দেবী ভারতীয় নমস্তুতে। নমস্কারও শিখে গেছো। ভেরি গুড। ঠিক আছে, তাহলে মুখস্থ করে নিও পড়াটা, পরের দিন ধরতেও পারি। হ্যাঁ, 8-এরটা করে দাও। স্যার স্কিনটা কালো হয়ে গেছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট। হ্যাঁ, ওকে, গুড নাইট। সিজিতা বলো, সিজিতা, সিজিতা দেখতে পাচ্ছ? সিজিতা, হ্যাঁ স্যার। এই 8-এরটা করতে পারবে? দেখো তো এলোমেলো আছে, সাজিয়ে দাও। 8-এরটা এটা হবে নারিকেলে। নারিকেলে আবার কেমন? দেখো, একারটা বেশি দিয়ে দিয়েছে। হ্যাঁ। তবে নারিকেল, হ্যাঁ। নারিকেল। পরটা তারপর বনভোজন। বনভোজন। পরটা অকারণে। অকারণে মানে কি গো? মানে কোনো কারণ নেই, কারণ ছাড়াই। হ্যাঁ। এটা আয়োজন। আয়োজন মানে? আয়োজন মানে জোগাড়। এখানে কিছু আয়োজন করা মানে কিছু তৈরি করা, ব্যবস্থা করা বা জোগাড় করা। হ্যাঁ। পরে নিমন্ত্রণ। গুড গার্ল, মন্ত্র।
পড়াটা মুখস্থ আছে? না স্যার, মুখস্থ নেই, কিন্তু আমি বই দেখে বলতে পারি। কবে মুখস্থ হবে? মুখস্থ হয়ে যাবে, স্কুলে এতটা চলে এসছে। ও তাহলে তো মুখস্থ। এখানে দেখো তো, বর্ণ বিশ্লেষণ মানে কি? বর্ণ বিশ্লেষণ মানে মানে কোন বর্ণকে ভাঙা, ওর ভেতরে কোন শব্দকে ভাঙলে আমরা কি পাবো? শব্দকে ভেঙে আমরা বর্ণ পাবো। হ্যাঁ, বর্ণ পাবো। গিন্নি একটা শব্দ, হ্যাঁ, গিন্নিকে ভাঙলে আমরা কি কি পাবো? ওর মধ্যে কি কি দিয়ে গিন্নিটা তৈরি হয়েছে? গ যোগ বয় হলন যোগ হস্যই হর্ষ যোগ যোগ তেন্ন ন যোগ দন্ত যোগ যোগ হস্যই। হর্ষই। এটাকে বলা হয় বর্ণ বিশ্লেষণ। তারপরে আছে আঁচল। এই আঁচলের মধ্যে কি আছে? আ আছে, আ চন্দ্রবিন্দু, আ চন্দ্রবিন্দু, চ চ যোগ অ যোগ ল যোগ অ ল। যোগ অ। আঁচল নয়, আঁচল। আঁচল আঁচল, আর একটা ল হতো। হ্যাঁ, আঁচল। আ যোগ চন্দ্রবিন্দু, চ যোগ অ যোগ ল। ল যোগ ও হবে স্যার। না না, আর অ হবে না, চলো বলি কি আমরা। ল অ হবে, অ। আর একটা অ হবে বলছো লাস্টে? হ্যাঁ ঠিক। হ্যাঁ, যখন উচ্চারণটা আঁচল লো হতো, তাহলে ওটা কিন্তু অটা আসতো। এখানে অটা দিলেও হবে, না দিলে হবে। আমাদের স্কুলে শিখিয়েছে। না আমি বুঝলি, চলো ও অয়ের তো উচ্চারণ আঁচল, লয় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর এটা কি হবে? নিমন্ত্রণটা নি দন্তেন যোগ ওই অবশ্যই যোগ ম যোগ অ মন যোগ দন্ত ত, দন্তেন যোগ ত যোগ র, নিমন্ত্রণ মূর্ধন্য। যোগ অ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বাকি আর দুটো থাকলো, বাকিগুলো একটু ভেঙে নিও। কোরমা আর রঙিলটা, ঠিক আছে? হ্যাঁ, পড়াটা বুঝতে পেরেছো? যে কবি এখানে সুন্দরভাবে ছোট ছোট বাচ্চা মেয়েদের যে খেলাধুলা সেটাকে তুলে ধরেছে। তুমি এরকম খেলো কোনোদিন? হ্যাঁ খেলি। তার সঙ্গে একলা একলা, আমার পুতুলের সঙ্গে। পুতুল? আচ্ছা, পুতুলের বিয়ে দিয়েছো? হ্যাঁ, পুতুলের বিয়ে দিয়েছো? বর আছে? না বর নেই, না, সঙ্গে বিয়ে দিয়েছো? হ্যাঁ। তার সঙ্গে আমি হুম? আমার ছেলে পুতুল, এই সব মেয়ে পুতুলের সঙ্গে বিয়ে দিয়েছি। কি মা! আচ্ছা, তুমি রান্না করে কাকে খাওয়াও? মাকে না বাবাকে? দুজনকেই। খাই হ্যাঁ, মিচি মিচি খাই। মনে করে? হ্যাঁ, তা কি রান্না করেছিলে লাস্ট টাইম? আমি রান্না করেছিলাম আলু ভাজা, হুম আলু ভাজা, মাছের টক, হুম আর আর মাংস। ওরে বাবা, কিসের মাংস? মুরগি মাংস। ও, আর বাবা বলেছিল মাংসটা একটু ঝাল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আর মা কি বলেছিল? না না, ভালো রান্না হয়েছে, খুব সুন্দর হয়েছে।
হ্যাঁ মা সুন্দর বলেছি। তাহলে আমি সব বুঝে গেলাম। ঠিক আছে, খুব ভালো, খুব মজা করে সরস্বতী পুজো করো, অঞ্জলি দাও, হ্যাঁ ঘুরে বেড়াও। একদিন ছুটি থাকলো, হ্যাঁ একদিন ছুটি থাকলো, হ্যাঁ, হ্যাঁ। সামনের দিন ক্লাস হবে না। স্যার আমি তো একজনের পরে হাত তুলেছিলাম, তুমি আমাকে অনেক পরে নিয়েছো কেন? নিয়েছি তো। হ্যাঁ নিয়েছো। তাহলে আরে বাবা, হাত তুলো আর আমার সঙ্গে কথা বলো আর না বলো, পড়াটা বুঝতে পারছো কি না বলো? হ্যাঁ পড়া বুঝতে পারছি। তাহলে আবার কি আছে, পড়াটা বোঝাই তো আসল। তোমাকে ধরলাম বলে কি হলো, আর ধরলাম না বলে আমি যদি বুঝিয়ে যাই যে তুমি ভালো পড়া করো তোমাকে ধরবো না? সবাইকে স্কুলে পড়া ধরে? হ্যাঁ ধরে না। এই তুই বল, এই তুই বল, এক একজনকে ধরে। হ্যাঁ তাহলে একে ধরা সম্ভব? আমি তো সবাইকে ধরি, কাউকে তো বাদ দিই না, বলো। এটা নিয়ে তুমি রাগ করা উচিত না। তুমি পড়া বুঝতে পারছো কিনা দেখো, হ্যাঁ, সবাইকেই ধরবো, কাউকে আর সবাই এক একজন কি হচ্ছে বলতো, সব দিনই পেছে পড়ে যাচ্ছে, পিছনে পড়ে যাচ্ছে, নিয়ে ও আর শেষে আর বলতে পারে না। এই জন্য এক একজন একটু আগে পছে করি, হ্যাঁ। হ্যাঁ আজকেই করেছি, অন্যদিন করি না, আজকেই শুধু আগে পিছে করি। ঠিক আছে, গুড নাইট, ভালো থেকো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আর সামনে বুধবার ছুটি থাকবে। আজকে কি বার? মঙ্গলবার। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার ছুটি থাকবে তোমাদের, হ্যাঁ। ঠিক আছে। সুকন্যা বলো, কন্যা, কন্যা, কন্যা শুনতে পাচ্ছ? কন্যা, ভালো হয়ে গেছে বল। হ্যাঁ স্যার ছবি দেখা। তোমার নেটওয়ার্কটা হ্যাঁ স্যার ছবি দেখা যাচ্ছে না। তোমার নেটওয়ার্কটা খুব স্লো, বাকিটা সবাই দেখতে পায়, বুঝলে। তোমার যেখানে আছো সেখানে কথা খুব বলি। নেটটা স্লো, বলো। সুকন্যা, স্যার 10 নম্বরটা কি বলেছে দেখো তো। হ্যাঁ স্যার 10 নম্বরটা কি বলেছে বলো। কবিতা মিল আছে এরকম 5 জোড়া ঘুম। শব্দ লিখতে হবে, যেমন ধুম, দুটি ধুম, দুটি পর হবে টুটি গুটি, হুড়ি ছুরি, রাধা তারপর কাদা, গুটি, নুন খুন, তারপর ভাত হাত। তোমার কথা একদম কেটে যাচ্ছে গো, খুবই খারাপ লাগছে, কেটেই যাচ্ছে তো। যেখানে সব থেকে ভালো টাওয়ার থাকে সেখানে বসো একটু। কথা শুনতে পাচ্ছি না বাবু, একটাও, খারাপ লাগছে। 11টা দেখো তো। না বাবা। 11টা দেখো। দিয়ে হ্যাঁ স্যার বল বল, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো এবার। বল। ধুলোবালি, কবিতায় ধুলোবালি দিয়ে কোরমা পোলাও ও কাদা কাদা দিয়ে পিঠে তৈরির কথা বলা হয়েছে। মিচি রান্না খেলা আর কি রান্না ধুলোবালি কাদা দিয়ে তৈরি করা হয়। করতে পারো লিখো। পায়েস। পায়েস তৈরি করো, ধুলো নিয়ে জল হ্যাঁ দিয়ে স্যার দিয়ে। পায়েস হবে। আচ্ছা, তুমি এরকম রান্না বাটি খেলো? হ্যাঁ কি কি রান্না করেছো লাস্ট টাইম? হ্যাঁ স্যার কি রান্না করেছিলে? পায়েস, ভাত, ডাল। কাকে খাইয়েছিলে? বুটুকে। অনু খেয়েছিল? কথা বল। হ্যাঁ কেমন লেগেছিল? বনু কি বলেছিল? উহ, ঝাল বলেছিল?
না, ভালোই বলেছিল। হুম, পায়েস কি আর ঝাল হয়? তোমার পুতুলের বিয়ে দাও না? না। পুতুলের বিয়েতে গান বাজনা করো না? ডুগডুম ডুগডুম ডুগডুম, হ্যাঁ, মুখে মুখে গান করো না? হ্যাঁ স্যার। কাপড় পরে নাচো না? হ্যাঁ স্যার। কাপড় পরে গিন্নি গিন্নি করে খেলো। এখানে যে গিন্নি সেজেছিল তার নাম কি? নুরু। নুরু। নুরু তোমার মতো পাকা, সব কিছু করতে পারে, একদম কোরমা পোলাও সব করেছে, করে কাপড়টা পরে একদম গিন্নি হয়ে গেছে। আচ্ছা, পড়তে কেমন লাগছে বলো আমার সঙ্গে? হ্যাঁ স্যার। পড়তে কেমন লাগছে বলো? পুজোর সময়, পুজোর সময় কোথায় যাবে কালকে? স্কুলে হবে, হবে, পাড়ায় হবে। তাহলে মজা করে কাটাও। আর তোমাদের বৃহস্পতিবার ছুটি থাকবে, হ্যাঁ? সরস্বতী পুজো দুদিনে হয় তো, আমার বাড়িতেও সরস্বতী পুজো হয়। হ্যাঁ স্যার। আজকেও ক্লাসটা বন্ধ থাকতো, কিন্তু এবার আমার বাবা মারা গেছে, ওই জন্য আমাদের বাড়িতে হচ্ছে না, এই জন্য আজকে ক্লাসটা নিতে পারলাম। নাহলে তখন আমি খুব প্যান্ডেল করতাম, তারপরে ঠাকুর সাজাতাম, ঠাকুরটা থানে ওঠাতাম, তারপরে সব কিছু রেডি করতাম, কত কিছু কাজ করতাম। ঠিক আছে, তুমি ভালো থেকো, মজা করে পুজোটা করো এবার, হ্যাঁ? সবার জন্য প্রার্থনা করো, সবার যেন বুদ্ধি হয়, বিদ্যা হয়। ওকে, ঠিক আছে, গুড নাইট। শুনতে পাইনি স্যার। বিদ্যা, 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 স্যার, বনভোজন দিয়ে একটা বাক্য রচনা করো। আমি বনভোজন করতে ভালোবাসি। তুমি বনভোজন করো? হ্যাঁ। তাকে খাওয়াও রান্না করে। আমার বান্ধবী আছে বৃষ্টি, ওকে। একদিন আমাকে তুমি রান্না বান্না করবে, সেজে গুজে আমাকে একবার ছবি তুলে পাঠিয়ে দিবে, আমি খেয়ে নেবো। ফোন করে খাবে জানো? করে খাই। হ্যাঁ স্যার। অমনি করে খেতে হয়? না। খেতে হয়। আচ্ছা, মিচি মিচি দিয়ে মিচি মিচি খাওয়া কেমন করো? আমি মিচি মিচি, আমি মিছি মিছি রান্না বাটি খেলি। মিচি মিচি রান্না বাটি করি, ঠিক। বাগিচা দিয়ে বাক্য রচনা করো তো। বাগিচা। এটা মানে আমার বাগান। একটি ছোট্ট, আমরা আমার বাগিচায় একটি বসে ছোট্ট খেলি। বাগিচা আছে। আমরা বাগিচায় বসে খেলি। আঁচল দিয়ে বলো, আঁচল। এক ছোট্ট মেয়েটি তার মার আঁচল ধরে হাঁটছে। বাহ, ছুরি, ছুরি দিয়ে বাক্য রচনা করো। আমরা ছুরি দিয়ে সবজি কাটি। ছুরি দিয়ে সবজি কাটি। নেমন্তন্ন, সবজি, নেমন্ত্রণ। দিয়ে আমি আমার জন্মদিনে আমার বান্ধবীকে নিমন্ত্রণ করেছি। গুড গার্ল, ভেরি গুড, খুব ভালো পেরেছো, খুব ভালো। তো তুমি কি কি রান্না করতে পারো? আমি রান্না করে চা করতে পারি। না না, সত্যি সত্যি না, মিছি মিছি। চা করতে পারি। মিছি মিছি খেলাধুলা চা করতে পারো? হ্যাঁ। আর কি পারো? ডিম ভাজতে পারি। তো তুমি ধরো পায়েস খেলছো, আমি করতে পারি। গেলাম, আমাকে কি কি রান্না করে খাওয়াবে? তুমি ধরো খেলছো, আমি গেলাম, ইদ্দা আমাকে কি কি খাওয়াবে, খাওয়াও, তখন কি রান্না করবে?
ভাত, ডাল, মাছ, বাহ, মাংস। কত সুন্দর মেয়ে তুমি। কালকে পুজোতে কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না, আমাদের পাড়ায় পূজা হবে। অঞ্জলি দেবে? হ্যাঁ, বাহ, ভালো করে অঞ্জলি দাও, ঠিক আছে? কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে, হ্যাঁ? ঠিক আছে। ওকে, গুড নাইট। গুড নাইট। সম্প্রীতি বলো, সম্প্রীতি, সম্প্রীতি, পাচ্ছ সম্প্রীতি? হ্যাঁ, 12 গুলো বলো তো, 12 হলো, 13 গুলো বলো তো। নুরু সোফিয়া দুপুরবেলা ঘুমোয়নি কেন? নুরু সোফি না, নুরু সোফি নুরু সফিরা দুপুরবেলায় ঘুমোয়নি, কারণ তারা ওই সময় খেলছিল। তারপরে বলো, কবি এসে কবি এসে পড়ায় সবাই পালিয়ে গিয়েছিল কেন? কবি যখন চলে এলো সবাই তো খেলাধুলা রান্না করছিল, আর নুরু কি হয়েছিল, একদম গিন্নি সেজে আছে, মাথায় ঘুমটা দিয়ে। তুমি সাজো? হ্যাঁ, তো ঘুমটা দিয়ে সেজেছে, আর ওখানে একটা বড় মানুষ যদি চলে আসে, উনি বাপরে, লজ্জা লেগে গেল, ছুটে পালাও না? কি পালাও? ছুটে পালাও? হ্যাঁ, তুমি কি রান্না করতে পারো খেলনা বাটিতে? পিঠে করতে পারি, মাংস, মাছ, ভাত, ডাল, মাংসটা কিভাবে রান্না করো? পায়েস। কি দিয়ে বানাও? গাছের পাতা কুচি কুচি করে মাংস বানাও? হ্যাঁ, মাটি দিয়ে? গাছের পাতা কুচি কুচি করে। কি করে জানলাম বলো তো? আমার মেয়ে আছে, মেয়েও রান্না করে আর আমাকে খাওয়াই, খেয়ে খেয়ে এত মোটা হয়ে গেছি। একটা পুচকু মেয়ে আছে, ও কি করবে, সব গাছের পাতা তুলে, "এ বাবা মাংস খাও, মাংস, চিকেন চিকেন", খাওয়া বাড়াবে। তুমি খাওয়াও বাবা আমাকে? ও খায়? কে বেশি খায়, বাবা না মা? দুজনেই। মাংসটা ঝাল হয়ে গেছে বলে না? ও কথাটা কেটে গেল গো বাবু। একটু মোটামুটি হয়েছে, আবার মা বলবে ভালো হয়েছে। 13 2-এরটা হলো, 3-এরটা দেখো তো। বন্ধুদের সঙ্গে কখনো বনভোজনে গিয়ে থাকলে সেই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যে গেছিল? বন্ধুদের সঙ্গে। পিকনিকে গেছিলে কোনোদিন? হ্যাঁ, কোথায় গেছিলে? ট্রেন রাস্তার একটা ওইদিকে মাঠ আছে, ওইদিকে। কেমন মজা হয়েছিল সেটাই লিখতে বলেছে। আমরা মাঠে মেলায় সবাই মিলে গেছিলাম, সবাই মিলে আমরা রসুনের কাটাকাটি ধোয়াধুয়ি সবাই নিজে হাতে করেছিলাম, সবাই মিলে লবণ দিয়ে রান্না বান্না করেছিলাম, নিয়ে খেয়েছিলাম, এগুলো লিখতে হবে, বুঝতে পারছো? দেখো তো 13 4-এরটা বলো। বৈশাখ মাসের দুপুরে নুরু, পুষি, আয়েশা, সুমিতা মিছিমিছি রান্নাবাটি খেলা খেলছিল। তুমি গরমের ছুটিতে দুপুরবেলাগুলোতে কেমন করে কাটাও? গরমের ছুটিতে কি করো? রান্নাবাটি খেলি পুতুল নিয়ে। আর আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন ঘাসের উপর লুটো করো না? হ্যাঁ, আর এ করো না, এই পাতা, আর এই পাতা ছেড়ে মন যেতে চায় না?
ছবি আঁকো না, ছবি। কোনো ছবি কথা কেটে গেল সব, বলো। বলো। ঠিক আছে তো। 14টা দেখো তো। চোদ্দটা দেখো। বৈশাখ, চৈত্র, হলদি, মিঠে, এগুলো আমরা সাধারণত কিভাবে বলি? বৈশাখকে আমরা বৈশাখ বলি, কি বলি? চৈত্র, চৈত্র বলি, চৈত্র। আর হলদিকে কি বলি? হলুদ। হলদিকে বলি হলুদ। আর মিঠেকে বলি মিষ্টি। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমার নেটওয়ার্ক খুব উইক আছে। হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে। গুড নাইট। হ্যাঁ, রোজ কি বলছো বলো, তাড়াতাড়ি বলো, শেষ করবো। হ্যালো। হ্যাঁ বলো, নেটওয়ার্কটা খুব উইক আছে, বলো তাড়াতাড়ি বলো। আবার স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে স্যার। হ্যাঁ, মুখে বলো। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ইচ্ছে মানে বৌদ্ধরূপ। ইচ্ছে মানে মানে শখ। একই অর্থের শব্দ। বাগান মানে কি? বাগিচা। খুঁজে নিয়ে লেখো। বাগান। আর চড়ুই চড়ুই ভাতি, পিকনিক। পিকনিক হবে না, পিকনিক। বনভোজন হবে। বনভোজন, পিকনিক দুটোই হবে। পিকনিক ইংরেজি কথা। নিদ্রা মানে ঘুম। নিদ্রা মানে ঘুম। আর তুমি কি বলবে বলছিলে, বলো। বলো। স্যার আরো কয়েকটা কোশ্চেন ধরুন না। এইটা বলো, 16টা বলো নি আজ। আচ্ছা, বিপরীতার্থক শব্দ লেখো। আজি। আজি। আজ কি হবে? স্যার আজি। আজি থেকে কাল হবে। কালি। থেকে কি হয়? কাল হয় না? ছোট থেকে বড়। না, আজি ছোট বড়, হেসে কেঁদে, শুরু শেষ, তলায় ওপরে। গুড, ঠিক আছে, আজকে শেষ করছি। গুড নাইট, বাই বাই সবাই।